বন্ধুরা, সকালবেলা চায়ের দোকানে গেছিলাম চা খাইতে। তো গিয়ে দেখি আহ, অনেকগুলা শালিক পাখি ডাকাডাকি করছে। তো ওদের আমি খাবার দিলাম। ওরা বেশ খুশি মনেই খাচ্ছে। ঠিক আছে, শালিক পাখির সাথে আরো অন্যান্য পাখি আছে, দোয়েল পাখি, তারপরে পিঙ্গে পাখি। আসলে কি, আহ, ওদের খাবারের সংকট। আগে পোকামাকড় খাইতো, এখন পোকামাকড় পাওয়া যায় না। ধানের ক্ষেতে যে কীটনাশক দেয়, কীটনাশকের কারণে পোকামাকড় সব মারা যায়, যার কারণে পাখিগুলো এখন খাবারের সংকটে আছে। তো রুটি দিলাম, ওরা রুটি খুব মজা করে খাচ্ছে, দেখতে পাচ্ছেন। চমৎকার সুন্দর একটি দৃশ্য। তো প্রতিদিন পাখিগুলো এখানে এসে ডাকাডাকি করে। ঠিক আছে, এই যে রুটি দিচ্ছি ওদেরকে, প্রতিদিন এসে পাখিগুলো এখানে ডাকাডাকি করে খাবারের জন্যে। মাঝে মাঝে কুকুর চলে আসে, কুকুর আসলে কিন্তু পাখিরা খাবার খাইতে পারে না। ঠিক আছে, ওদেরকে আবার আহ, তাড়িয়ে রাখতে হয় কুকুরদের, কারণ কুকুররা খাবারগুলো খেয়ে ফেলে। আর পাখিগুলো কিভাবে সুন্দর নিচে নিচে আসছে দেখছেন, অসাধারণ অসাধারণ, চমৎকার সুন্দর একটা দৃশ্য। তো পাখিদের খাবার দিলে পাখিরা প্রতিদিন খাবারের আশায় এখানে আসে, চায়ের দোকানের পাশে। ঠিক আছে, আবার ভয়ও পায়। হ্যাঁ, খাবার খাচ্ছে আবার ভয়ও পাচ্ছে। অপূর্ব অপূর্ব সুন্দর এক দৃশ্য। ঠিক আছে, অনেকগুলো পাখি আসে, অনেকগুলো শালিক পাখি, বেশিরভাগই শালিক পাখি, লাল শালিক। আবার অনেকে এটাকে ময়না শালিকও বলে। তো আমরা সবাই পাখিদের যত্ন নেব, কারণ পাখি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। হ্যাঁ, যার কারণে আমরা এই পাখিদের সহযোগিতা করব খাবার দিয়ে, বা যাতে এরা নষ্ট না হয়, বিলুপ্ত না হয়। ঠিক আছে, বিলুপ্ত না হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন।